গুড মর্নিং গাইস, সকাল তো হয়ে গিয়েছে। আবে কিন্তু এ কি? ও ভাই সাব, এসব আবার আমার বাড়ির সামনে কিভাবে চলে আসলো? ও তেরি, এটা তো একটি রাক্ষসের মাথা আর এটা তো একটি ডাইনোসর, কিন্তু এই জিনিসগুলো আমার বাড়ির সামনে কি করে আসলো? ও ভাই সাব, এদিকে আরো একটি মানুষের মাথা। তবে এগুলো কি করতে এসেছে আমার বাড়িতে? আমার তো এদেরকে দেখে খুব ভয় লাগছে। এখন আমি কি করব? ও ভাই সাব, এরা কি আমাকে খেয়ে ফেলবে নাকি? এরা তো কোনো কথাও বলছে না। এই রাক্ষসের মাথা, কথা বল। এই ডাইনোসর, আমার সাথে কথা বল। কি হয়েছে? তোরা আমার বাড়ির সামনে কেন এসেছিস? আরে কিন্তু এ কি? এখানে তো অনেকগুলো কালারফুল স্যান্টা চলে এসেছে। তার মানে এইসব স্যান্টারাই নিয়ে এসেছে। আরে স্যান্টা, তোমরা কি করতে এসেছো আমার বাড়িতে? আর এইসব বড় বড় রাক্ষসের মাথাগুলোই বা কেন এসেছে আমার বাড়িতে? কালকে তো এগুলো আমার বাড়িতে ছিল না, তাহলে তোমরাই জানো, বলো তাড়াতাড়ি আমাকে। আরে এই ছোট্ট, আমরা তোর সাথে আজকে হাইড অ্যান্ড কিল খেলতে এসেছি। আমরা এই উপরে যে জিনিসগুলো দেখছিস না, হ্যাঁ এই জিনিসগুলোর ভিতরে ভিতরে লুকোবো আর তোকে খুঁজে বার করতে হবে। আর তুই যদি আমাদের সকলকে খুঁজে পেয়ে যাস, তাহলে আমরা সবাই মিলে তোকে একটি সুন্দর গিফট দেব। ও আচ্ছা, তার মানে এবার বুঝতে পারলাম স্যান্টারা কি করতে এসেছে আমার বাড়িতে। ও তার মানে এই যত স্যান্টাগুলোকে দেখছো না, এই স্যান্টাগুলো উপরের এই রাক্ষসের মুখের মধ্যে, এই ডাইনোসরের মুখের পেটের ভিতরে সব বিভিন্ন বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়বে। আর আমাকে এদের মুখের ভিতরে, পেটের ভিতরে গিয়ে এই স্যান্টাদেরকে খুঁজে বার করতে হবে। আচ্ছা ঠিক আছে স্যান্টা, যাও তোমরা সবাই নিজ নিজ জায়গায় লুকিয়ে পড়ো। আমি এই আমার বাড়ির পিছনে গিয়ে 1 থেকে 100 পর্যন্ত গুনতে শুরু করি। যাও তোমরা ফটাফট লুকিয়ে পড়ো। আমি তাহলে গুনতে শুরু করে দিলাম। এই তো এখানে দাঁড়িয়েই গুনতে শুরু করে দিই। 1 2 3 4 5। আমার নাম হচ্ছে লাল স্যান্টা। আমি এই রাক্ষসের মুখের ভিতরে লুকোবো, আর আমি এমন জায়গায় লুকোবো আমাকে কেউই খুঁজে পাবে না। চলো আমি ডাইনোসরের মুখের মধ্যে চলে যাই। এই দেখো, জাম্প করে দিয়েছি, কিন্তু এ কি? ওরে বাপরে, আমি তো উপরে উঠতেই পারলাম না, আমি তো পায়ের কাছে পড়ে গেলাম। এই ডাইনোসরটা মনে হচ্ছে অনেক উঁচু। চলো আমি তাহলে ওই রাক্ষসের মুখের মধ্যে যাই, রাক্ষসের মুখের মধ্যে ঢুকবো। আরে কিন্তু এ কি? আরে ওরে তেরি, একটুর জন্য আমি ওর মুখের মধ্যে ঢুকতে পারলাম না। তাহলে চলো আমি ডাইনোসরের পিঠের উপরেই উঠে পড়ি। এই দেখো, আমি ডাইনোসরের মুখের উপরে উঠে পড়েছি। এবার এখান থেকে আমাকে কেউই খুঁজে পাবে না। হা হা হা। আমার নাম হচ্ছে গোলাপি স্যান্টা। আমি এমন জায়গায় লুকোবো আমাকে কেউই খুঁজে পাবে না। আমি কোথায় লুকোবো? লাল স্যান্টা তো এই ডাইনোসরের মাথার উপরে লুকিয়ে পড়লো। চলো আমি এই রাক্ষসের মুখের ভিতরে গিয়ে লুকাই। তবে এই রাক্ষস আমাকে আবার কামড়িয়ে খেয়ে ফেলবে না তো? না না গাইজ, আমাকে কামড়ে খাবে না। চলো ফটাফট চলো। কিন্তু ওখানে কিভাবে উঠবো আমি রাক্ষসের মুখের ভিতরে? দাঁড়াও, আমি আমার ম্যাজিক চালাই। চিম টাকাপ ডাম ডাম। এই দেখো গাইজ, আমি কিন্তু রাক্ষসের মুখের ভিতরে চলে এসেছি। কিন্তু এ কি? মুখের ভিতরে তো প্রচুর দুর্গন্ধ। ছি ছি, চলো একটু উপরের দিকে যাই। আরে আরে, কিন্তু এ কি? ও তেরি, আমি তো নিচে পড়ে গেলাম। আবে ইয়ার, এর মুখের ভিতরে তাহলে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে। চলো, এই দেখো গাইজ, এবার কিন্তু আমি এর জিভের উপরে চলে এসেছি। এই জিভের উপরে আমাকে কেউই খুঁজে পাবে না। হ্যাঁ, এখানেই একদম দাঁড়িয়ে থাকি আমি। তোমরা সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দাও। এখানে এই জায়গাটা খুবই ভালো, এখানে কেউই খুঁজে পাবে না আমাকে। তবে এই রাক্ষসটা যদি একবার মুখ বন্ধ করে না, তাহলে আমি পুরো শেষ হয়ে যাব। আর এই দেখো গাইজ, আমি কিন্তু এই মাথাটির উপরে লুকিয়ে পড়েছি। এখানে আমাকে ছোট্ট কোনো মাথায় খুঁজে পাবে না, এখানেই লুকিয়ে থাকি। তো গাইজ, এইরকম ভাবে এক এক করে সব স্যান্টাগুলোই কিন্তু তাদের নিজ নিজ জায়গায় লুকিয়ে পড়লো। 97, 98, 99, 100। তো গাইজ, আমার কিন্তু 1 থেকে 100 পর্যন্ত গোনা একদম কমপ্লিট। তাহলে চলো গাইজ, গিয়ে দেখি ওরা লুকিয়ে পড়েছে কিনা। ও ভাই সাব, এই দেখো গাইজ, ও তেরি, এখানে কিন্তু সব স্যান্টাগুলোই তো লুকিয়ে পড়েছে একদম। চলো চলো ফটাফট দেখি। না গাইজ না, এখানে কোনো স্যান্টা নেই। তার মানে সব স্যান্টাই ভালো ভালো জায়গায় লুকিয়ে পড়েছে। তবে এখন আমাকে এক এক করে সব স্যান্টাগুলোকে খুঁজতে হবে।
তবে এই রাক্ষসের মুখের ভিতরে তারপরে ডাইনোসরের মুখের ভিতরে ঢুকবো কিভাবে? এগুলো তো যদি আমাকে কামড়ে খেয়ে ফেলে। তাহলে চলো গাইজ, সবার প্রথমে আমি একটি কাজ করি, এই ঘরের ভিতরে যাই। আমার ঘরের ভিতরে কেউ না কেউ অবশ্যই লুকিয়ে থাকতেও পারে। না গাইজ, এখানে তো কেউই লুকিয়ে নেই। চলো আমি ওই ভিতরের দিকটাই দেখি। না না, এখানেও তো কেউ নেই, তার মানে উপরে কেউ না কেউ অবশ্যই লুকিয়েছে। চলো উপরটাই এক পাক দেখে আসি। আরে কিন্তু একই গাইজ, এই উপরেও তো একদমই কেউই লুকোয়নি। এই সাইডে না, এখানেও কেউ লুকোয়নি। তার মানে ওরা ওই রাক্ষসের পেটের ভিতরে, মুখের ভিতরে, ডাইনোসরের মাথার উপরে অবশ্যই কেউ লুকিয়েছে। চলো ওখানে চলে যাই আমি তাহলে। সবার প্রথমে আমি দেখবো ডাইনোসরের পিঠের উপরে। চলো ফটাফট চলো। কিন্তু আমি লাফিয়ে আবার যেতে পারবো তো অত দূরে? কত উঁচু দেখো, এই দেখো লাফ মেরে দিয়েছি, কিন্তু এ কি, এ তো উঠতে পারলাম না। আব্বে এক মিনিট, এই দেখো ডাইনোসরের পায়ের কাছে তো একটি স্যান্টা। আব্বে স্যান্টা তুই এখানে, এই নে তোকে গুলি করে দিলাম। তো ফাইনালি গাইজ, আমি কিন্তু প্রথম স্যান্টাটিকে পেয়ে গিয়েছি। চলো এবার এই ডাইনোসরের পিঠের উপরে উঠি। পিঠের উপরে উঠবো কিভাবে আমি? এই দেখো গাইজ, যেমন তেমন করে কিন্তু আমি লেজের উপরে উঠে পড়েছি। এবার এই লেজের উপর থেকে ওই মাথার কাছে যেতে হবে। চলো খুব সাবধানে আস্তে আস্তে যাই। এর পিঠের উপরে আমার মনে হচ্ছে কেউই লুকোয়নি। লুকোলে মাথার উপরেই কেউ লুকোবে, হয় মাথার উপরে লুকোবে, না হয় এর মুখের মধ্যে লুকোবে। চলো এই দেখো, মনে হচ্ছে মাথার কাছাকাছি চলে এসেছে। আর একটু আবে, কিন্তু একই, ও তেরি, ওই দেখো দুইজন লুকিয়েছে। কিন্তু শেট ইয়ার, আমি তো পড়ে গেলাম। এবার আমাকে উপরে একদম ঠিকঠাক ভাবে যেতে হবে। তো এই দেখো গাইজ, আমি কিন্তু যেমন তেমন করে এর মাথার উপরে চলে এসেছি। আর এই দেখো লাল স্যান্টা এখানে দাঁড়িয়ে রয়েছে। আবে লাল স্যান্টা তুই এখানে, এই নে তোকে হাত দিয়েই ফাটিয়ে দিলাম আমি। দেখছো গাইজ, লাল স্যান্টাকে আমি মেরে ফেলে দিলাম। এবার এই ডাইনোসরের মুখের ভিতরে আমাকে ঢুকতে হবে, কিন্তু মুখের ভিতরে আস্তে আস্তে নামতে হবে। মুখের ভিতরে কেউ না কেউ অবশ্যই থাকবে। চলো আস্তে আস্তে নামি। আবে কিন্তু কি, ও তেরি পড়ে গেলাম। তবে মুখের ভিতরে একজন আছে দেখেছি আমি। এই দেখো আবারও যেমন তেমন করে আমি মুখের ভিতরে চলে এসেছি। এবার একেও মেরে আমি ফেলে দিই। এই নে স্যান্টা, তোকেও হাত দিয়ে ফাটিয়ে ফেলে দিলাম নিচে। আমিও লাফ মেরে দিই। এই দেখো লাফ মেরে দিয়েছি। ও ভাই সাহেব, জলে পড়লাম, যাক বেঁচে গিয়েছি। এবার আমাকে যেতে হবে এই বিশাল বড় রাক্ষসের মুখের ভিতরে। তিনজনকে তো পেয়ে গেছি, বাকি তিনজনকে খুঁজতে হবে। ওই দেখো এই সাইডে মুন্ডুটার উপরে একজন আছে গাইজ, আমাকে যে করে হোক যেতে হবে। লাফিয়ে তো যেতে পারছি না, এই মুন্ডুটার উপরে একজন না একজন অবশ্যই আছে। এই দেখো মুন্ডির উপরে এসে দেখছি স্যান্টা। এই নে স্যান্টা, তোকেও গুলি করে দিলাম। আমার মনে হচ্ছে এই মুন্ডিটার মুখের ভিতরেও কেউ না কেউ লুকিয়ে রয়েছে। চলো তো মুন্ডিটার মুখের ভিতরে যাই। এই দেখো চোখ, নাক, এবং আস্তে আস্তে আমাকে নামতে হবে। আমি কিন্তু কি, ও মাই গড, আমি তো নিচে পড়ে গেলাম। আর নিচে ওই দেখো এই স্যান্টাটি এখানে চুপ করে দাঁড়িয়ে আছে, মরেনি। এই নে তোকেও গুলি করে দিলাম। আর উপরের মুখের ভিতরে যে স্যান্টাটি রয়েছে, একে আমি নিচ থেকে গুলি করেই মারতে পারবো। দেখি তো গাইজ, এই দেখ তোকে গুলি করে দিয়ে দিলাম। তো গাইজ দেখছো, আমি কিন্তু মোটামুটি 5টা স্যান্টাকে একদম গুলি করে মেরে ফেলেছি। এখন তাহলে বাকি থাকলো আর একটাই স্যান্টা, যেটা রয়েছে এই বিশাল রাক্ষসের মুখের মধ্যে। কিন্তু এই মুখের ভিতরে যেতেও তো আমার খুব ভয় লাগছে, যদি মুখের মধ্যে গিয়ে আমাকে খেয়ে ফেলে। তবে গাইজ আমাকে যে করে হোক এই রাক্ষসটার মুখের ভিতরে যেতেই হবে। চলো সবার প্রথমে এর মাথার উপরে দেখে আসি, মাথার উপরে কেউ লুকোলেও লুকোতে পারে। তো এই দেখো গাইজ, আমি কিন্তু এর শিঙের উপরে চলে এসেছি, কিন্তু আমি তো দেখছি এর মাথার উপরে, মানে শিঙের উপরে কেউই লুকিয়ে নেই। তার মানে এর মুখের ভিতরেই কেউ না কেউ লুকিয়েছে। চলো ফট করে এর মুখের ভিতরে আমি চলে যাই। আর এই দেখো আমি কিন্তু এর মুখের ভিতরে চলে এসেছি। আর এই দেখো স্যান্টাকেও দেখতে পেয়ে গেছি। আবে কিন্তু কি, ও তেরি, আমি তো নিচে পড়ে গেলাম। এই দেখো আবার চলে এসেছি। আর এই দেখো গাইজ, স্যান্টাকে গুলি করে শেষ করে দিয়েছি। তো ফাইনালি গাইজ, আমি কিন্তু পুরো 6টা স্যান্টাকে খতম করে দিয়েছি এবং সবাইকে খুঁজে পেয়ে গিয়েছি। কিন্তু এক মিনিট, আমি তো সব স্যান্টাগুলোকেই মেরে ফেললাম। এখন তাহলে আমার গিফটটা কে দেবে আমাকে? এখন তো আমাকে গিফট দেওয়ার মতো কেউ নেই। ও তেরি, আমার সাথে তো প্র্যাঙ্ক হয়ে গেল পুরো। তো যাই হোক গাইজ, গিফট তো আমি পেলাম না, কি আর করা যাবে। তোমরা সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দাও। তো
গাইজ, এই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ছোট ভাই মনে করে ভিডিওটিকে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটা কিন্তু সবার আগে অবশ্যই অল করে দিও। আর ভিডিওটি কেমন লেগেছে তোমার সেটাও কিন্তু অবশ্যই নিচে কমেন্টে লিখতে ভুলবে না। তো গাইজ, দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর হ্যাঁ, সবাই লাইক সাবস্ক্রাইবটা করে দিও, ওটা যেন একদমই ভুলে যেও না।